হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই। তো আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ হচ্ছে। তো অনেক দিন পর আবার ব্লগ স্টার্ট করেছি। তো আজকে একটা জায়গায় যাব, তো সেটা তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। বেশ কয়েক মাস পর একটা বড় একটা ব্লগ করছি। তো এতদিন ধরে তোমাদেরকে ছোট ছোট মিনি ব্লগ দেখাচ্ছিলাম। তো এই দেখো, আমি রেডি হয়ে নিচে নেমে এসে গেছি। আর এই যে মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, এই যে। আর পেছনে যে মামনি দাঁড়িয়ে আছে। তো ভয়েসটা হয়তো একটু আসতে যাবে, কারণ আমি চিৎকার করতে পারছি না। তার কারণটা এই ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিসের জন্য আমি ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু খুব একটা সাউন্ড হবে না, জোরে আমি বলতে পারছি না। তো যাই হোক, এই গাড়ি আসলেই গাড়িতে উঠবো, তার জন্য ওয়েট করছি, দাঁড়িয়ে আছে। আর আর বাইরে দেখছো রোদ্দুর, এত রোদ্দুর বলার মতো না। যে দেখো গাড়ি এসে গেছে, ও দাঁড়িয়ে আছে, বাবাই দাঁড়িয়ে আছে। চলো ঠাকুরের কাছে একটুখানি প্রণাম করে নিই। তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে ঠাকুরকে প্রণাম করেই বা যাচ্ছি কেন, সেটাও পরে দেখতে পাবে, পুরো ব্লগটা দেখতে থাকো। এটা হচ্ছে এখানকার ঠাকুর, এইরকমই হয় এইরকম ঠাকুর। তো এখানে বাবুজি কা মন্দির বলে, বাবুজি বলে এখানে। এই যে লেখাও আছে দেখো মন্দিরটার উপরে। তো চলো গাড়িতে উঠে পড়ি। তো এটাও ভাবছো একা একা আবার কোথায় চলে যাচ্ছে। তো এই হচ্ছে তোমার, দেখা যাক কোথায় যাচ্ছে না যাচ্ছে। আর এই যে বাবাই বসেছে, বাবাই আর আমি যাব গাড়িতে, আর ও যাবে বাইকে। আর এটা হচ্ছে ওখানে কাজ করে স্টাফ একজন, তো ওই নিয়ে যাচ্ছে। খুবই ভালো, আমাদের পারিবারিক যে কোনো কাজেই ও আমাদের হেল্প করে, আমরাও হেল্প করি। তো প্রচণ্ড গরম, তাই উঠেই আগে ঘামটা মুছে নিচ্ছে। আর এই যে ও দেখছে, ওর সাথে একটু কথা বলে নিচ্ছে। এই যে মাম্মা আমার দাঁড়িয়ে আছে। এই দেখো, ওকে টাটা করছে, ও রাগ করছে, এবার ও দৌড়ে পালিয়ে যাবে। এই দেখো চলে যাচ্ছে ও। তো চলো দেখতে থাকো ব্লগটা।
তো গাইস, এখন তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারছো যে আমি একটা হসপিটাল মানে নার্সিংহোমে ভর্তি হয়ে গেছি। তো কেন হয়েছি, কিসের জন্য, সেটা তোমাদেরকে বলবো, সব শেয়ার করব। আর এটা রুমের ঠিক বাইরেই দেখো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, এই যে সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম। রুমটাও খুবই সুন্দর। তো ফার্স্টে এসে এমার্জেন্সিতে আমার একটা টুকটাক কাজগুলো ছিল, সেগুলো চেক করে নিল। আর বাকি যেগুলো দেখানোর সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি রুমটার মধ্যে, যেহেতু এসেই এখন সুস্থ আছি। কারণ এরপরে ওটির পরে আমি আর কিছু পারবো না। আর এই হচ্ছে বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন। আর রুমে তো এসি রুম নিয়েইছি। তো এখানে কি ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ, মানে এই যে কটফট এগুলো দেখে কিছুটা হলেও তোমরা আন্দাজ করে মানে আন্দাজ করতেই পারছো কিছুটা হলেও, যারা মানে খুবই বুদ্ধিমান। তো এই আর কি।